ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওতে আমরা জানবো যে আমাদের যে ইনিশিয়েটিভটা আমরা চালু করেছিলাম, তো সেই ইনিশিয়েটিভের সেকেন্ড ভিডিও। তো এই উইন্ড ক্যাপ গল্পটি সম্বন্ধে আজকে আমরা জানবো। তো এই উইন্ড ক্যাপ যে গল্পটা রয়েছে, এটি লিখেছিলেন জেনি ইয়োলেন। জেনি ইয়োলেন। তো তিনি একজন আমেরিকান অথর, আমেরিকান লেখক, লেখিকা, তো আমেরিকান রাইটার। তো এখানে প্রথমে শুরুতেই দেওয়া রয়েছে, সরি, তো এখানে শুরুতেই প্রথমে দেওয়া রয়েছে জেনি ইয়েট ইয়োলেনের ব্যাপারে। তো তার জন্ম হয়েছিল 1939 সালে। তো আজকের এই স্টোরিটা আমি গল্প আকারে তোমাদের সামনে তুলে ধরবো। তো জাস্ট মন দিয়ে শুনতে থাকো, আর যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে বলবো একটু জাস্ট নোট করতে থাকবে। আর তোমাদের পাশে একটা খাতা, নিজেদের হাতের কাছে একটা খাতা ও নোটবুক বা খাতা বা পেন নিয়ে বসতে পারো। তো তোমাদের নোট করতেও সুবিধা হবে, আর পরবর্তীকালে রিভিশন করতেও সুবিধা হবে। যখন নিজে থেকে পড়বে তখন কিন্তু নিজেদের পড়তে সুবিধা হবে। তো আমি ছোট্ট ছোট্ট আকারে ভেঙে তোমাদেরকে বলবো। তো Jenny Yolin is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. তো এই জেনি ইয়োলেন হলেন একজন আমেরিকান লেখিকা, আর যিনি এডিটরও, যিনি বই লেখেন কিসের ওপরে? ফল্কলোর, লোকবিদ্যা, মানে লোকের মুখে যেসব গল্প আমরা শুনি সেই সমস্ত বিষয়ের উপরে তিনি বই লেখেন। ফ্যান্টাসি, কাল্পনিক জগৎ, সায়েন্স ফিকশন, রসায়নবিদ্যা, তারপরে বাচ্চাদের অনেক ধরনের বই রয়েছে, তার উপরেও তিনি বহু বই লিখেছেন। তো এটি ফার্স্ট লাইনে অর্থারের সম্বন্ধে বলছে। তো সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তো তিনি 280-রও বেশি বুক লিখেছেন। হ্যাজ রিটেন। তো এখানে টেন্সটাকেও তোমরা জাস্ট কানেক্ট করতে থাকবে। যদি তোমরা টেন্সের সম্বন্ধে জানো তো জাস্ট কানেক্ট করতে থাকবে, কারণ মিনিংটাকে ইমাজিনেশন করার সময় তোমাদের সুবিধা হবে, মনে করার সময় যে কী বলতে চাইছে। তো হ্যাজটা কোথায় আমরা ব্যবহার করতে পারি? জাস্ট রিমাইন্ড করো। প্রেজেন্ট কোন টেন্সে? জাস্ট রিমাইন্ড করো। প্রেজেন্টের পার্ট বলে দিচ্ছি আমি, তাও প্রেজেন্টের পার্টে দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হোলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তো এর মধ্যে অন্যতম, মানে পরিচিতি বা বিখ্যাত তোমরা বলতে পারো, দ্য হোলোকস্ট নোভেলা আর ডেভিলস অ্যারিথমেটিক। তো এই দুটি বইয়ের নাম খুবই বিখ্যাত। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তো একটা শর্ট স্টোরি যেটার নাম হচ্ছে উইন্ড ক্যাপ, তার একটা পার্ট এখানে তুলে ধরা হয়েছে, বলছে সেটা সম্বন্ধে লেখিকা এখানে বলেছে। তো এখানে যে আমি বললাম না যে হ্যাশটা কোথায় আমরা ইউজ করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মে। প্রেজেন্ট, প্রেজেন্টের যে ভাগ রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট और প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্টে, নট পার্টিসিপেল, ইটস রং। প্রেজেন্ট পারফেক্টে, ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট যখন তোমরা ইউজ করবে তখন তোমাদেরকে হ্যাশট্যাগ ইউজ করবে। তো আমি ওটা দেখছি যে তোমাদের মধ্যে কনফিডেন্সটা কেমন রয়েছে, যে যদি কেউ ভুলও বলে সেটা সম্বন্ধে তোমাদের অবগত হয়েছে কিনা সেটাও তোমাদের মিনস মাথায় রাখতে হবে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট, ওকে, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, ক্লিয়ার? নেক্সট পার্টে চলো। ভিডিও কমেন্টে কিন্তু জানাবে যদি কোনো অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়। দেয়ার ওয়াজ, তো নেক্সট পার্টে চলে এসে সবাই লেটস রিড। দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড। তো সেখানে একটা বাচ্চা ছিল, হু ওয়ান্টেড টু বি এ সেলার বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। তো যে হতে চাইছিল, এখানে কিন্তু সমস্তটাই কিন্তু পাস্ট ফর্মে দেখানো হয়েছে। ওকে, কারণ একটা গল্প বলছে না, যখন তোমরা গল্প বলবে তখন অবশ্যই সেটা পাস্টে হবে। ওকে, সেখানে ফিউচারের কোনো জায়গায় নেই, বা প্রেজেন্টেরও অবস্থান তোমরা দেখবে না, বাট পাস্টেরই জেনারেলি দেবে, কারণ তোমরা ঘটে আসা ঘটনাগুলিকে আরেকজনের সামনে উপস্থাপন করছো, পাস্টের অতীতের কথা তোমরা বলছো। তবে তাহলে তোমাদেরকে মনে রাখার এখানে বিষয় হচ্ছে, যখন তোমরা অতীতের কোনো ঘটনাকে লিখতে যাবে বা বলতে যাবে তখন অবশ্যই কিন্তু তোমাদের পাস্ট টেন্সের যে সকল ভার্ব রয়েছে সেগুলোকে তোমাদেরকে ইউজ করতে হবে। তো এখানে মিনিংটা কি? দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলার বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। তো সেখানে একটা বাচ্চা ছিল
যে এক সময় সেখানে একটা বাচ্চা ছিল যে সবসময় যে কি হতে চায়, সেলার হতে চায়। সেলারের মিনিং ল্যাড, ল্যাড মানে একটা বালক বা বাচ্চা বা শিশু বলতে পারো, আর সেলার মিনিং নাবিক। তো সে নাবিক হতে চাইছিল, কিন্তু বাট মানে কিন্তু তার মাদার মানে তো তোমরা আশা করছি সবাই জানো, মাদার মানে মা। উড এখানেও এটা পাস্টে ইউজ হয়েছে, মোডাল ভার্বের পাস্ট ফর্ম এখানে ইউজ হয়েছে। উড নট লেট হিম গো টু দ্য সি, যে কিনা মানে তার মা তাকে যেতে দিত না কোথায়, সমুদ্রেতে। তো চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেলিং, সি উড সে, তিনি জিজ্ঞাসা করলেন যে যে তুমি কি জানো, যে বাচ্চা আমার তুমি হোয়াট ডু ইউ নো অফ সেলিং মানে তুমি সেলিংয়ের সম্বন্ধে, নাবিক সম্বন্ধে কি জানো। তিনি বলছেন মানে তার মা বলছে যে ইউ আর এ ফার্মার সন, বলছে তুমি একটা ফার্মের কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট বাট এখানে বাট ইউ ডোন্ট নো, ইউ ডু নট নো দ্য সি। বলছে তুমি একটা কৃষকের ছেলে, তো তুমি জানবে যে সিজনের পরিবর্তন ব্যাপারে, মাটির গন্ধ সম্বন্ধে তুমি জানবে, বাট ইউ ডু নট নো দ্য সি, তুমি সি সম্বন্ধে জানবে না। মানে তার মা তাকে আর কি বোঝাচ্ছে যে তোমাকে জানা উচিত, তুমি একটা কৃষকের ছেলে, তোমার জানা উচিত মাটির গন্ধ সম্বন্ধে আর সিজনের সম্বন্ধে জানা উচিত, কারণ তুমি একটা ফার্মারের ছেলে। তো তোমার জানা উচিত নয় সিএর সম্বন্ধে, কারণ তুমি একটা ফার্মারের ছেলে। সেটাই তার মা এখানে বলছে। চলে এসো নেক্সট প্যারা। নাও এখন দ্য বয় হুজ নেম ওয়াজ জন, তো ছেলেটির নাম কি ছিল, জন। তো আমি এখানে আরেকটি ডিফারেন্ট কালি দিয়ে তোমাদেরকে দেখাবো, বিকজ এখানে কোয়েশ্চেন হতে পারে যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্যাট বয়, তো জন, সো দ্য দ্য বয় হুজ নেম ওয়াজ জন, তো এখান দিয়ে কোয়েশ্চেনও হতে পারে। তো হি had always obeyed his mother, তো সে তার মায়ের কথা সর্বদাই পালন করতো। এখানে হ্যাড পাস্টের টেন্সে দেওয়া রয়েছে, অবশ্যই মনে রাখবে যে এখানে সব পুরোটা কিন্তু পাস্টের ব্যবহার বেশি। তো সো হি ওয়েন্ট about his farm work with a heavy heart but did not again mention the sea, তো এখানে মেনশন মানে ব্যাখ্যা করা, বা মেনশন মানে বলা বলতে পারো। তো সুতরাং বা তাই 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 সে তার মায়ের যে বলা কথার পরবর্তীকালে তার মনটা একটু ভারী ভারী হয়ে গিয়েছিল, কারণ সে একটা বাচ্চা ছেলে, তো শিশু, বালক বলতে পারো তোমরা। তো তার মা যখন একটা বারণ করছে, সে কিন্তু ওই কাজটা করতে চাইছে যে আমি একটা নাবিক হতে চাই, তার মা বারণ করছে, বোঝাচ্ছে। তো তার সেটা শোনার পর তার মুখটা একটু খারাপ হয়ে গিয়েছিল, এবং সে চলে গিয়েছিল ফার্মের কাছে। তাদের যে ফার্মের যে জমি ছিল সেখানে ফার্মের কাজের কাছে চলে গিয়েছিল, মাঠের কাছে। এখানে অ্যাবাউট কিন্তু এখানে নিয়ার বাই বোঝাচ্ছে, মিনিংটা নিয়ার বাই বোঝাচ্ছে, নিয়ার বাই অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক। ওকে, এটা কিন্তু প্রিপোজিশনের ইউজ। যদি প্রিপোজিশন সম্বন্ধে না জানো, আমার যে ইউটিউবে যে লিস্ট রয়েছে সেখানে যাও, আমি পরপর যেগুলি খুবই জরুরি প্রিপোজিশন সেগুলি সম্বন্ধে ডিসকাশন করেছি। তো সেখানে গেলে তোমরা অল্প হলেও কিছু শিখতে পারবে, আর তোমরা যদি শিখতে পারো আমি খুবই খুশি হব। তো এখানে মিনিংটা এটাই দাঁড়ালো যে সে ফার্মের ল্যান্ডের কাছে চলে গেল তার একটি ভারী মন নিয়ে, দুঃখ প্রকাশজনক মন নিয়ে, বাট সে কখনোই এটাকে আর মেনশন করলো না, মানে সমুদ্রের কথাটা সে আর কখনোই মেনশন করলো না বা বললো না কাউকে। নেক্সট প্যারাতে চলে এসো। আশা করছি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর আমি আরও ভেঙে ভেঙে তোমাদের সামনে, যদি আমার পক্ষে যতটা সম্ভব সহজ করে তোলার, আমি ততটাই করে দেখানোর চেষ্টা করব। ওকে, কারণ আমিও একসময় স্টুডেন্ট ছিলাম ক্লাস 8-এ। তো আমি আশা করছি আমার পড়ানোর টেকনিক বা ধরনটা তোমাদের অল্প হলেও সুবিধাজনক হবে তোমাদের পক্ষে। তো ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাগ, তো সে একদিন মাঠের কাছে হাঁটছিল। ওয়াকিং মানে হাঁটা, নোট ডাউন করো। ওয়াকিং মানে হাঁটা, বিহাইন্ড মানে এখানে প্রিপোজিশনের ইউজ হয়েছে, বিহাইন্ড। ওকে, তো মাঠের কাছে হাঁটছিল। এখানে কোন টেন্সের ইউজ হয়েছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি না জানো তবে আমার যে ভিডিও রয়েছে টেন্সের উপরে, সেখানে গিয়ে টেন্সের ভিডিও তোমরা দেখে নিতে পারো। এটা আমাকে তোমরা জানাবে কমেন্ট সেকশনে যে কোন টেন্স এখানে ব্যবহার হয়েছে। ওকে, তো হি অল হি অল বাট রেন ওভার এ টাইনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট, তো সে একটা মাটির যে ঢিবি রয়েছে তার উপরে দৌড়াচ্ছিল। তো সেখানে একটা কি দেখতে পেলো, মানে তার একটা ছোট্ট মাটির ঢিবি ছিল, তার উপরে দৌড়াচ্ছিল। সেখানে একটা ছোট্ট কচ্ছপ ছিল, গ্রিন টার্টেল, এ টাইনি গ্রিন টার্টেল। ওকে, সে দৌড়াচ্ছিল, তার উপরে একটা ছোট্ট কচ্ছপ ছিল, সেটার কথাই এখানে বলা হচ্ছে। কাদা মাখানো ছোট্ট কচ্ছপ, সবুজ। তো হি পিকড দ্য টার্টেল আপ, সে টার্টেল মানে কচ্ছপটাকে তুললো।
নোট ডাউন করো, টার্টেল মানে কচ্ছপ, টার্টেল আপ, পিকড আপ। এখানে ফ্রেজাল ভার্ব ইউজ হয়েছে, দেখো কিভাবে ফ্রেজাল ভার্বটাকে ইউজ হচ্ছে। হি তো সাবজেক্ট, আচ্ছা আমি বেশি জটিলতা নিয়ে যাবো না, হি তো সাবজেক্ট, এখানে সে তার কথাই বোঝানো হয়েছে, প্রোনাউনের কথা বলা হয়েছে নাউনের পরিবর্তে। তো পিকটা পাস্ট টেন্স আমরা সবাই জানি, আর দ্য টাইটেল একটা নাউন আপ। যখন তোমরা ফ্রেজাল ভার্ব ইউজ করবে রাইটিংয়ের ক্ষেত্রে, যদি ফ্রেজাল ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমার এক্সপ্রেশনটাকে আরও সুন্দর, আরও পোলাইট হয়ে দাঁড়ায়। ওকে, যদি রাইটিংয়ে তোমরা কোনো স্টোরি রাইটিং, লেটার রাইটিং লেখো ফ্রেজাল ভার্ব, তখন সেক্ষেত্রে কিন্তু আরও জিনিসটা সুন্দর হয়ে দাঁড়ায়। তো এখানে কি বলছে যে হি পিকড আপ দ্য টার্টেল, সে কচ্ছপটাকে তুললো, অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। তো সে কচ্ছপটাকে তুললো, ওকে, সে কচ্ছপটাকে তুলে তার মাথায়তে রাখলো, অ্যান্ড সে ভাবলো যে এখানে সে যদি থাকে সেটা সেফ হবে, সুরক্ষিত, সুরক্ষাজনক জায়গা হবে ওই কচ্ছপটার পক্ষে। তো নেক্সট লাইনে চলে এসো। তো হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাগিং, যখন সে চাষের যে মাটির কাজ করছিল, ছোটাছুটি করছিল, ওকে, মাঠের কিছু কাজ এদিক সেদিক কাজবাজ করছিল, তো জন প্লাগ দ্য টার্টেল, তো সে কচ্ছপটাকে ধরে নামাচ্ছে আর কি। চলো নেক্সট পেজে যাব। ফ্রম হিজ হেড, কোথা থেকে, তার মাথা থেকে, প্লাকড করছে, প্লাকড মানে যে মাথার যে চুলের মধ্যে যে রেখেছিল ওটাকে ধরে নামাচ্ছে, ফ্রম মানে প্রিপোজিশন এখানে ইউজ হয়েছে, তো প্লাকড মানে ধরা, ধরে তার মাথা থেকে ধরে নামাচ্ছে আর কি। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট আই হ্যাড টার্নড into a tiny green fairy man that stood upon his palm and bowed. To his utter surprise, তো মানে আচমকিত, আটার মানে চমৎকারজনক কিছু একটা ব্যাপার ঘটলো। কি ঘটলো না, সে দেখলো যে ওই যে কচ্ছপটি সেটি পরিবর্তিত হয়ে, মানে কচ্ছপ আকার পরিবর্তন করে একটা ছোট্ট মানুষে রূপান্তরিত হয়েছে, পরীর মতো দেখতে মানুষটা, ঠিক আছে, ফেয়ারি মানে পরী, টাইনি মানে ছোট, টার্ন মানে ঘুরে দাঁড়ানো, মানে পরিবর্তন হয়ে যাওয়া বলতে পারো, আর সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া। ওকে, তো নেক্সট লাইনে চলে এসো। আর এখানে কি বলছে, ফেয়ারি ম্যান বদলে গেছে, আর যে কিনা তার হাতের প্লামের উপর, যে এই হাতের যে প্লাম, এটা প্লামের কথা বলা হচ্ছে, এই যে অংশটা এটা হাতের প্লাম কে বোঝানো হচ্ছে, অ্যান্ড বোর্ড এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। তো বলছে যে একটা যে সবুজ মানুষটি তার মাথা হিট করে তার হাতের উপর দাঁড়িয়ে রয়েছে, এটার কথাই এখানে বোঝানো হয়েছে। ওকে, নেক্সট নেক্সট পার্টে চলে এসো তোমরা সবাই। বলছে বোর্ড মানে নমস্কার করা, এখানে মিনিংটা আমি বলে দিই তোমাদেরকে। বোর্ড মানে এখানে এই যে বোর্ড, এটা নমস্কার করা, আর তার পরবর্তীকালে আর স্টুড আপন এখানে প্রিপোজিশনে ব্যবহার হয়েছে, এখানে ফ্রেজাল ভার্ব, এগেন ফ্রেজাল ভার্ব। তো স্টুড আপন মানে হাতের যে উপরে যে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা, স্টুড মানে দাঁড়িয়ে থাকা, আপন কিসের উপরে না, তার প্লামের উপরে দাঁড়িয়ে রয়েছে। আর কি মানে ফাউন্ড মানে পাওয়া, ঠিক আছে, মিনিং টার্ন ইনটু, ইনটু মানে কিসের মধ্যে পরিবর্তন হচ্ছে, তাহলে ইনটুর ব্যবহারটা তোমরা দেখতে হবে এখানে, যে ইনটু, ইনটু টার্ন ইনটু, ইট হ্যাড টার্ন ইনটু মানে কিসের মতো, মতো টাইপের মিনিংটাকে এখানে তুলে ধরা হচ্ছে, মতো কিসের মতো, টার্ন ইনটু মানে পূর্ববর্তী পরিবর্তন হয়েছে, তাই এখানে ইনটুটাকে ব্যবহার হয়েছে। আর অ্যাজ মানে যেমন, ওটা একটু অন্য মিনিং দেখাচ্ছে, যেমন যেমন তেমন হলে যেমনের মিনিং যখন বোঝাচ্ছি তখন কিন্তু অ্যাজের ব্যবহার হয়। ওকে ফাইন, তো চলো নেক্সট প্যারাতে চলো, আশা করছি তোমরা বুঝতে পারছো, এনজয়মেন্টের সাথে পড়ো, বিকজ শুরুতে যখন আমরা ইংলিশ পড়ি না তখন একটু ডিফিকাল্ট ফেস করি, কারণ আমিও সেই সময় এই ধরনের সময় থেকে ফেস করে এসেছিলাম। তো যা হোক, আমার চেষ্টার দরুন আজকের আমি তোমাদেরকে যা হোক অল্প হলেও কিছু শেখাতে পারছি। তো আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, টেল মি ইউর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, সেট দ্য ফেরি। এই যে পরি মানুষটি না, ইনি বলছেন যে আমি তোমার কাছে ধন্যবাদ জানাচ্ছি, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, তোমার দয়ালু ভাবের জন্য। টেল মি বলো আমাকে যে তোমার হৃদয়ের কি ডিজায়ার, ইচ্ছা মানে ডিজায়ার, হার্টস মানে ইউনো হৃদয়ের কথা বলা হয়েছে, হার্টস ডিজায়ার ইচ্ছা, অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ, তোমার যা ইচ্ছা, আই উইল গ্র্যান্ট ইট টু ইউ মানে আমি তোমাকে তোমার ইচ্ছা পূরণ করে দেবো, গ্র্যান্ট করে দাও। গ্র্যান্টের মিনিংটা এমনই দাঁড়াচ্ছে এখানে, টু ইউ ফর সেভিং মানে কিসের জন্য, আমার প্রাণ বাঁচানোর জন্য। কে বললো, সেট মানে বলা, পাস্টে দেখানো হচ্ছে এই পরিটি, ফেয়ারি মানে পরিটি, সেভিং মানে রক্ষা, সেভিংস ব্যালেন্স বলে না ব্যাংকে সেভিংস ব্যালেন্স রয়েছে তো সেটারই কথা এখানে তুলে ধরা হয়েছে। তো জন বোর্ড ব্যাক, এখানেও ফ্রেজাল ভার্ব এগেন, ফ্রেজাল ভার্বের ইউজ, জন বোর্ড ব্যাক, বোর্ড মানে নত, মাথা নত করা। তো জন যখন এই পরিটি মাথা নত করলো, জন তার বিপরীতে মাথা নত করলে তাকে জানাচ্ছে আর কি, নমস্কার জানাচ্ছে আর কি। তো বাট সেট নাথিং, বলছে যে মাথা নত করে বলছে যে কিছুই না, অলদো মানে যদিও, ওকে,
অলদো মানে যদিও, যদিও হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও তার মনে মনে বলছে আর কি, মনে মনে যদিও যেতে চাইছে। আর ইয়ার্ন, ইয়ার্ন মানে কি, এখানে তোমরা যদি মিনিংয়ের যে পেজটা রয়েছে, এখানে আশা করছি দিয়ে রেখেছে, হ্যাঁ দিয়ে রেখেছে। তো হ্যাড স্ট্রং ডিজায়ার, ইয়ার্ন মানে যার মনে একটা খুবই ডিজায়ার রয়েছে, যেতেই চায়, মানে খুবই, মানে খেতে বসতে উঠতে সেটারই কথা ভাবছে। তো অলদো যদিও হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও তার ইচ্ছা যে সমুদ্রে যাওয়ার, কঠোর ইচ্ছা। গো আউট, গো আউট মানে সমুদ্রে যাওয়া, টু দ্য সি একটা ডাইরেকশনের কথা বলা হচ্ছে, প্রিপোজিশন টু দ্য সি। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার ইচ্ছাটাকে প্রকাশ করলো না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড আই সি ইউ উইশ টু গো সেলিং। তো যে ওই যে পরিমানুষটি রয়েছে না, সবুজ পরিমানুষটি, তা সে তার হার্ট মানে মনের যে কথা সেটাকে ইজিলি, মানে ইজিলি মানে সহজভাবে পড়ে নিল। তাই সে বলল, সেট মানে বলা, আই সি ইউ উইশ টু গো সেলিং, বলছে আমি দেখতে পাচ্ছি যে তোমার ইচ্ছা হচ্ছে সেলিংয়ে যাওয়া। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, তো কথাটা শোনার পর জনস অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার হয়েছে, এখানে অ্যাপোস্ট্রফি এস, এই যে এসটা এখানে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করা হয়েছে। বলছে যে জন তারপর হেসে ফেললো, হেসে ফেলার পরবর্তীকালে তার যে মুখের যে ভঙ্গিমাটা থাকে, তো সেটাই প্রকাশ করলো যে তার ইচ্ছা যে হ্যাঁ সে যেতে চায় সমুদ্রে। ওকে, তো এই পর্যন্তই গল্পটা। তো আশা করছি তোমাদের গল্পটা বুঝতে সুবিধা হলো। যে জন বলে একটি ছেলে রয়েছে, আমি সামারাইজ করে দিচ্ছি। জন বলে একটি ছেলে রয়েছে যে কিনা তার মাকে জানাচ্ছে যে মা আমার ইচ্ছা হয়েছে যে আমি সমুদ্রে যাব। তো তার মা তো বলছে যে তুমি একটা চাষির ছেলে, তো তুমি তোমার সমুদ্রে যাওয়ার উচিত নয়, তোমার তার বদলে জানা উচিত সিজন সম্বন্ধে, তারপরে মাটির গন্ধ সম্বন্ধে। ওকে, তো এটাই তার মা আর কি জানাচ্ছে। আর জন তার মায়ের, আর বালকটির নাম এখানে বলা হয়েছে জন। তো জন তার মায়ের কথা খুবই শোনে, তো সে আর কখনো এই কথাটা কাউকে আর বলেনি। হ্যাঁ হ্যাঁ, সেটাই সে তার মনের মধ্যে চেপে রেখেছিল। তো একদিন সে কী করলো না, তাদের যে জমি রয়েছে সেখানে জমির কাজে গেল, আর জমির ওখানে গিয়ে যখন ছোটাছুটি করছে, মানে হাঁটছিল, হাঁটতে হাঁটতে দেখতে পেলো যে একটা ঢিবির ওপর সবুজ কচ্ছপ রয়েছে। আর সেই কচ্ছপটাকে সে তখন তুলে নিল, তুলে নিয়ে তার মাথার ওপর রাখলো। রাখার পরবর্তীকালে যখন মাঠের কাজ শেষ হওয়ার পরবর্তীকালে সে যখন বাড়ি ফেরার মুখে কচ্ছপটিকে তার মাথা থেকে নামালো, সে দেখলো যে ওই যে কচ্ছপটি একটি ছোট্ট পরী মানুষের রূপান্তরিত হয়েছে, আর যে কিনা দাঁড়ানো অবস্থায় মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে রয়েছে আর তাকে ধন্যবাদ জানাচ্ছে, আর বলছে যে তোমার কি ইচ্ছা আমাকে বলো, আমি তোমার ইচ্ছাটাকে পূরণ করব। তো জনও তাকে নমস্কার জানিয়ে বলছে যে কিছুই না। যদিও জনের মনের মধ্যে খুবই ইচ্ছা ছিল যে সমুদ্রে যাওয়া, তো জন কিছুই বললো না তাকে। ফেয়ারি ম্যানটা তার মনের কথাটা পড়লো, তো সে একটা পড়ি যেহেতু সে তাই পড়তে পারলো। তা জন পরে তারপর ফেয়ারিম্যানটা যখন জানালো যে আমি দেখতে পাচ্ছি যে তোমার ইচ্ছা হচ্ছে সমুদ্রে যাওয়া, তো জন তারপরে হেসে ফেললো, মানে মৃদু হেসে ফেললো। আর হেসে হেসে মানে যে যখন কেউ কিছু চায় আর যদি না চাওয়াতে কেউ যদি উপজে দিয়ে দেয়, নিজে থেকে দিয়ে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু একটু সবাই খুশি হয়। সেই ধরনের ফেসটা জনেরও মুখে দেখা গিয়েছিল। তো এখানেই বোঝা গিয়েছিল যে সে একজন নাবিক হতে চায়। তো আজকের পর্যন্ত এইটুকুই, আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। তো এখানে যদি তোমরা মিনিংয়ের কথা বলো, এখানে মিনিংও দিয়েছে দেখছি, তো মিনিংটা তোমরা লিখে নিতে পারো। আমি যেগুলো বললাম ওগুলো অবশ্যই লিখে নেবে, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। তো এখানে মেনশন মানে কি দেখাচ্ছে, জাস্ট মিনিট, মেনশন মানে কি দেখাচ্ছে, রাইট অর স্পিক অ্যাবাউট উইদাউট গিভিং মাচ ইনফরমেশন। বলছে মেনশন মানে কি বলছে, রাইট লেখা অথবা বলা, কোনো ইনফরমেশন ছাড়াই, কোনো কিছু বেশি কিছু ইনফরমেশন দেওয়া নেই, অল্প কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, মেনশন করছে। তো ক্লড মানে লাম্প অফ আর্থ অর ক্লে মানে কাদা ঢিবি। প্লাকড টু রিমুভ ফ্রম এ প্লেস অর পজিশন, প্লাক মানে সরানো, যে মাথার উপর থেকে প্লাক করেছিল না সেই কচ্ছপটিকে, ওটাকেই এখানে দেখানো হয়েছে। ইয়ার্নড মানে হ্যাড স্ট্রং ডিজায়ার, যার খুবই শক্ত ইচ্ছা শক্তি রয়েছে। তো এটাই এর মানে সমস্ত। তো আশা করছি ভিডিওটা খুবই এনজয়ফুল ছিল। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোনো সমস্যা হলে। টাটা, টেক কেয়ার, বাই বাই। আর এনজয়মেন্টের সাথে পড়াশোনা করো, আর আমি এইভাবে ভিডিও আনবো তোমাদের জন্য।